হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব, যেটা সবার খুবই পছন্দের একটা খাবার, মুরগির মাংস। সেটা আমি হাতে মাখিয়ে এবং প্রেসার কুকারে রান্না করব। আর এই রেসিপি তো আমি অনেক দেখিয়েছি, নতুন করে আর কিছু বলার নাই। আজকে একটু ভিন্ন স্টাইলে রান্নার চেষ্টা করেছি। তো প্রথমে আমি মাংসগুলো ভালো করে ধুয়ে নিলাম। এরপর আমি পেঁয়াজ কুচি এবং আস্ত রসুন দিয়ে উপর থেকে দিলাম টমেটো কুচি এবং কাঁচামরিচ, আদা আর রসুনের বাটা, এবং গুঁড়ো মশলার মধ্যে আমি দিলাম হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া। এখানে আমি ধনিয়া গুঁড়াটা কিন্তু দেইনি। তারপর দিলাম পরিমাণ মতো লবণ। এরপর আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এগুলা দিয়ে এখন ভালো করে কষলে কষলে আমি মেখে নিব। আর এখানে আমি ধনিয়া গুঁড়াটা দেইনি, কারণ ধনিয়া গুঁড়াটা দিলে আমার সেই স্মেলটা ভালো লাগে না। আপনারা চাইলে দিতে পারেন। তারপর আমি 1 ঘন্টার জন্য মাংসটা রেস্টে রাখবো, যেহেতু এটা দেশি মুরগির মাংস। এক্ষেত্রে কিন্তু একটু রেস্টে রেখে রান্না করলেই ভালো লাগে। এরপর আমি একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে আলুগুলা ভালো করে ভেজে নিব। আর আলুগুলো আমি লবণ আর হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি। তারপর যেহেতু আমি প্রেসার কুকারে রান্নাটা করব, ওই ক্ষেত্রে আমার যেই তেলগুলো অবশিষ্ট ছিল সেটাই আমি দিয়ে দিলাম, এবং ফোড়নে দিলাম তেজপাতা, জিরা এবং গরম মশলা। এগুলা দিয়ে হালকা একটু ব্রাউন কালার হয়ে গেলে আমি উপর থেকে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। যখন আমি অর্ধেক পেঁয়াজ দিয়ে মেখেছি মাংসটা, সেটার পরে অর্ধেক যে পেঁয়াজটা রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। তারপর এখন আমি রেস্টে রাখা মাংসগুলা দিয়ে দিলাম। এটা প্রায় 1 ঘন্টার মতো রেস্টে ছিল। এগুলা দিয়ে এখন ভালো করে আমি মিশিয়ে নিব সেই ফোড়নটার সাথে। এখন আমার মাংসটা কষানোর পালা। আর কষানোটা যে যত ভালো করে কষায়, মাংসর টেস্টটাও কিন্তু ততটাই বেড়ে যায়। তারপর এখানে আমি দিলাম গোলমরিচের বাটা। গোলমরিচের বাটাটা দিলেও কিন্তু ভালো লাগে খেতে। এখন আমি ঢেকে ঢেকে মাংসটা কষাবো, যেহেতু এটা দেশি মুরগির মাংস, শক্ত মুরগিটা থাকে যে সেটা। এই যে মাংসটা আমি ঢেকে দিলাম, ঢাকনা উঠিয়ে এখন আবার একটু নেড়ে চেড়ে দিব। আর যে পর্যন্ত নাকি মশলার কাঁচা গন্ধটা না যাবে এবং মশলা থেকে তেল ছেড়ে না আসবে, ওই পর্যন্ত কিন্তু অনবরতভাবে মাংসটা কষাতে হবে। যখন নাকি মাংসের কালারটা আমার খয়েরি টাইপের কালার হয়ে যাবে, তখন বুঝে নিতে হবে যে মাংস কষানোটা হয়ে গেছে, এবং নিচ দিয়ে একটু লেগে লেগে যাবে, তখনই বুঝে নেবেন যে মাংস কষানো হয়ে গেছে। এই যে কথা বলতে বলতে আমার প্রপার কিন্তু মাংস কষানোটা ডান। এখন আমি ভাজা আলুগুলা দিয়ে দিলাম। ভাজা আলুগুলা দিয়েও এখন কিছুক্ষণ মাংসর সাথে মিশিয়ে নিব। তারপর মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি গরম জলটা দিয়ে দিলাম। আর গরম জলটা দিয়ে এখানে কিন্তু অতিরিক্ত ঝোল দেওয়া যাবে না, যেহেতু প্রেসার কুকার আমি সিটি দিব। তখন আমার মাংসটা ফুটানো হয়ে গেছে ঝোলটা। তারপরে আমি দিয়ে দিলাম জিরা বাটা এবং গরম মশলা গুঁড়া। এগুলা দিয়ে হালকা একটু নাড়াচাড়া দিয়ে দিব প্রায় 2 মিনিটের মতো। একটু টকটকিয়ে ফুটলে তারপর আমি প্রেসার কুকারে ঢাকনাটা লাগিয়ে দিব। এই যে প্রেসার কুকারের ঢাকনাটা আমি লাগিয়ে দিচ্ছি। প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে এখন গনে গনে 3টার মতো আমি সিটি দিব। আবার কেউ কেউ চাইলে আরেকটা বাড়তি দিতে পারেন, এর চেয়ে বেশি কিন্তু আবার দিয়েন না, কারণ এর চেয়ে বেশি দিলে কিন্তু আবার মাংসটা অতিরিক্ত নরম হয়ে যাবে, যেহেতু এটা কষানো হয়েছে আগে। এই যে দেখতে দেখতে আমার 3টা সিটি হয়ে গেছে। তারপর আমি প্রায় 1 ঘন্টা পরে ঢাকনাটা খুললাম। সাথে সাথে ঢাকনাটা খুলবেন না, 1 ঘন্টা পরে ঢাকনাটা খোলার পরে দেখলাম যে পুরো পারফেক্ট একটা তরকারি হয়েছে। আর যেহেতু এটা হাতে মাখানো ছিল, সাথে বাটা মশলা এবং প্রেসার কুকারে রান্না করা, ওই ক্ষেত্রে তো বুঝতেই পারছেন যে কতটা টেস্টি হতে পারে। একেবারে পারফেক্ট একটা তরকারি হয়েছে। তো আজকের রেসিপি ছিল এই পর্যন্তই। সবাই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। টাটা।